আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও তাদেরকে নিয়ে। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র যে ধনী মানুষজনের পোলাপান প্রাইভেটে পড়ে এটা না, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি এমনও ফ্যামিলির সন্তানরা পড়ে যাদের অ্যাভারেজ মান্থলি ইনকাম 30K নিচে, অথবা এমনও আছে অনেকে যারা ফ্যামিলির কাছ থেকে টাকাও নেয় না, নিজে নিজের টিউশন ফি দেয়। সো এটা একটা ভালো দিক, আবার ভালো দিকের সাথে এটা একটা খারাপ দিক। অ্যাভারেজ একটা টপ নচ প্রাইভেটে পড়তে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে 4 বছরে। মিডিয়ামে 4 থেকে 6 লাখ বা 6 থেকে 8 লাখ, লোতে বিলো 4 লাখের মতো খরচ হয়। প্রতিটা অ্যামাউন্টটি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থান অনুসারে অনেক বড় একটা অ্যামাউন্ট, বাট তারপরেও অনেক বাবা মা হয় জমি বেচে, না হয় ধার দেনা করে, না হয় টাকা জমায়, অনেক কষ্ট করে এই টাকাটা তোমাদেরকে দেয়। এখন ইস্যুটা শুরু হয় 2টা পয়েন্টে। যাক, আমি যেমন বসুন্ধরাতে 2020-21 সাল প্রচুর গেছি, আমি তোমাদের লাইফস্টাইল জানি। ঘাটপাড়, অ্যারাবিকা কফি, আই ব্লক, জে ব্লক, এগুলা ঘোরাঘুরি, ফুটানি, গুলশানে যাওয়া, বনানীতে যাওয়া, তারপর হলো শেফস টেবিল, কোর্ট সাইড, এই যে একটা লাইফস্টাইল আছে তোমাদের, ঠিক আছে? সেই লাইফস্টাইল দেখছি আর কি, মোটামুটি আইডিয়া আছে। সো এই লাইফস্টাইলটার ইস্যুটা কোন জায়গায় জানো বাবা? তোমরা মাঝে মধ্যে না প্রথম ইস্যুতে ম্যাচ করতে যাওয়া হলো আলট্রা পশ মানুষজনের সাথে। ধরো তোমাকে ভার্সিটিতে কিছু ধনীর দুলাল আছে না, যে বাপের প্রচুর টাকা, তো পোলা মাইয়ারে পাঠাইছে এখানে, ও পাস করুক না করুক যা করুক, ওর একটা দরকার হলো বিএসসি বা বিএ, একটা ডিগ্রি আছে, 4 বছর অনার্স করছে, দ্যাটস ইট। কিন্তু তুমি যখন ওর সাথে লাইফস্টাইলটা ম্যাচ করতে যাও, তুমি ভুলে যাও যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। সো মোটামুটি তো প্রাইভেটের মানুষজনের মধ্যে একটা পশনেস থাকে, একটু কাপড় চোপড় ডিফারেন্ট, একটু কথা বলার মধ্যে একটু ইংলিশ থাকবে, ছবি টবি একটু ডিফারেন্টলি তুলবে, ফোনটা একটু ডিফারেন্ট হবে। সো তোমরা যখন এই ম্যাচটা করতে যাও, তুমি তোমার মেইন পারপাসটা থেকে সরে আসো, যে এই যে এই পোলা মাইয়া এ যখন এই পশনেসটা দেখাচ্ছে, ও দেখাচ্ছে ওর বাপের টাকা দিয়ে, কিন্তু ওর বাপের টাকা তোমার বাপের টাকার মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। এটা হলো ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2 হইলো তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষ, এই যে প্রাইভেট ভার্সিটির একটা যে কালচার আছে, মেজরিটি প্রাইভেট ভার্সিটির পোলাপান যে একেবারে পাগলা পড়া দিতেছে এমন না। কিছু মানুষজন আছে খুব একদম উড়নচণ্ডী একটা লাইফ লিড করো তোমরা, মানে বাপ রে বাপ, পার্টিস, হ্যাং আউটস, নাইট আউটস, ডেটিং, মাই গডস, কত রকম ইংলিশ ওয়ার্ডস আছে তোমাদের লাইফস্টাইল নিয়ে। হ্যাঁ, সো এই ইংলিশ ওয়ার্ডস করতে যায় পড়াশোনা থেকে সরে যাও, এবং তুমি ভুলে যাও যে এই যে তোমার বাপ মা, মানে তাদের রক্ত ঘাম ইউজ করে যে কোনো মতন কোনো কষ্টে তোমাকে টাকাটা দিছে, এই টাকাটাও তুমি ইউজ করো না, এই টাকাটাও তুমি হালাল করো না। তুমি পুরা 4টা বছরের জায়গায় তোমরা অনেকে ফেল করো, সেমিস্টার ড্রপ দাও, এটা বাসায় জানাও না আবার, ঠিক আছে? বাসায় আবার জানাও না, আবার ওইটার জন্য ভুং ভাং বুঝায় টাকা টোকা নাও, ওই টাকা দিয়ে আবার পড়ো, আবার ফুর্তি করো, মজ মাস্তি করো। তো বাবা, তোমাদের কি লজ্জা লাগে না? মানে এই বিষয়টা কি তোমার মাথায় একটাবারও খেলা না? আমি অনেককে দেখি, অনেকে পার্সোনালিও চিনি, যে আমি জানি এর ফ্যামিলি কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করছে, কিন্তু ছেলে তার লাইফ নিয়ে বা মেয়ে তার লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে কোনো কিছু নিয়ে সিরিয়াস না। ও কপি করতে যায় ওই ধনির দুলাল, গুলশানের আলট্রা রিচ ফ্যামিলির, যার সারাদিন পার্টি করলো কোনো যায় আসে না, কারণ বের হয়ে ওর বাপ হাজার কোটি টাকার মালিক, শিল্পপতি, ওইখানে ঢুকে যাবে। কিন্তু তোমার বাবা তো শিল্পপতি না। তুমি যে এই যে এলবেল করে ভার্সিটি লাইফটা কাটাইতেছো, স্পেশালি ইন দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, যে এত টাকা দিয়ে পড়তেছো, তুমি যদি বের হয়ে চাকরিটা কোনো কারণে না পাও, বা তুমি যদি বের হয়ে স্কলারশিপটা কোনো কারণে না পাও, তুমি কি একটাবার বুঝো যে তোমার ফ্যামিলির উপর দিয়ে কি যাবে? এটা কোনো চিন্তা করছো? মানে তুমি যদি এই যে তোমাদের মধ্যে একটা ইনহারেন্ট পশনেসের কারণে তুমি ভুলে যাও যে তোমার রুটস কোথায়। তুমি আজকে যে বাসাটাতে থাকো, তোমার বাবার রুমে একটু যাও দেখি, তোমার বাবাকে একটু দেখো দেখি, তোমার বাবার ফোনটা দেখো, তোমার মা যে রান্নাঘরে রান্না করতেছে, যে একটু ওনার চেহারাটা দেখো দেখি। দেখার পরে কেন, মানে এগুলা জিনিস দেখার পরে তারপরে তোমার মনে হয় যে না, তোমার এখন ফুর্তি করা উচিত, উড়ানো উচিত, লাইফস্টাইল লিড করা উচিত, পশনেস দেখানো উচিত। এটা বুঝতে হবে তোমাদেরকে, যে সব প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সমান না। সবাই অডি, মার্সিডিজ, রেঞ্জ রোভার নিয়ে ভার্সিটিতে আসতেছে না। এখন প্রচুর ট্যালেন্টেড মানুষজন প্রাইভেটে যাচ্ছে, এখন প্রচুর হার্ডওয়ার্কিং মানুষজন প্রাইভেটে যাচ্ছে, এখন অনেক লোয়ার মিডিল ক্লাস বা লো ক্লাস ফ্যামিলির পোলাপানও প্রাইভেটে যাচ্ছে, বিকজ অফ বেটার ফিউচার। তোমার বাবা মা, একে তো তুমি পাবলিকে কোথাও হয়তো বা চান্সও পাও নাই, তারপরে তোমার বাবা মা স্টিল এতটা জেনারাস যে তারা নিজের কষ্ট করা টাকাটা দিচ্ছে তোমাকে পড়ার জন্য। দেন ইউ আর ডুইং শিট অ্যাগেন, যে শিটটা অ্যাডমিশন টাইমে বা এইচএসসি লাইফে করার কারণে হয়তো বা পাবলিক হয় নাই, সেই শিটটা তুমি আরো একবার করতেছো ম্যান। মানে ম্যান, সেম অন ইউ। সবাইকে বলতেছি না, বাট যারা এই কাজটা করতেছো, আমার এই ভিডিও তোমার সামনে গেছে, তুমি যদি এতক্ষণ পর্যন্ত দেখছো, তার মানে তোমার মধ্যে টেন্ডেন্সি আছে। সেম অন ইউ। আমি বলবো, যদি কেউ কষ্ট করে প্রাইভেটে ভর্তি হচ্ছ, আল্লাহ দোহাই লাগে, প্লিজ মেক ইউজ অফ দ্যাট মানি। টাকাটা প্রপারলি ইউজ করো, টাকাটা হালাল করো, ক্যারিয়ার ওরিয়েন্টেড হও। তুমি ফ্ল্যাশ মব করো, ঘুরো, সমস্যা নাই। তুমি সেই সাথে
বাইরে কেমনে স্কলারশিপ নিয়ে সেটার পড়াশোনা করো, কর্পোরেট লাইনে যেতে চাইলে ওইদিকে নেটওয়ার্কিং করে রাখো, বিসিএস টিসিএস দিতে চাইলে চাকরির পড়া পড়ো, মানে ডু সামথিং ম্যান, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এই এদের সাথে লাইফস্টাইল ম্যাচ করতে যাবা, টাক করে মনে করো তোমার 3.5 বছর 4 বছর চলে যাবে, বের হয়ে দেখবা আরে ভাই ঢাবি থেকে বের হয়ে পোলাপান বেকার, বুয়েট থেকে বের হয়ে পোলাপান বেকার। তুমি প্রাইভেট থেকে বের হয়ে কেন তুমি শিওর আছে যে তোমার চাকরি হয়ে আছে কিছু না করে? তো তোমার তো এটা নিয়ে চিন্তা করতে হবে বাবা, চিন্তা করতে হবে, চিন্তা করো। লাইফটা যেমন সুন্দর ভাবতেছো, খুব জলদি রিয়ালিটি চেক খাবা। এবং এত কষ্ট করে এত টাকা খরচ করে যখন হেলায় খেলায় ভার্সিটি লাইফটা ওয়েস্ট করতেছো, হয়তো ওয়েস্ট করে কোনো কারণে বের হবা, তারপরে যে দুনিয়াটা তোমাকে কি জিনিসটা দেখাবে, মানে এতদিন তো ঢাল হিসাবে নিজের ভার্সিটিটা ইউজ করতেছো, যখন এই ঢালটা থাকবে না, এই ট্যাগটা থাকবে না, তখন কি করবা? সো প্লিজ প্লিজ, যারা প্রাইভেটে পড়তেছো অনেক টাকা দিয়ে, টাকাটাকে হালাল করো প্লিজ। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাও, অবশ্যই এখানে মার্কেটিং করতে হবে, তারা আমাদের অ্যাফোর্ডেবল প্রাইভেট ইউনিভার্সিটির কোর্স বই নিতে পারো, আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারো। আমরা অ্যাফোর্ডেবল প্রাইভেট ইউনিভার্সিটির সার্ভিস দেই, আমরা কোনো পস্ট স্টুডেন্ট টার্গেট করি না। যারা এরকম এই মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস বা লো ক্লাস মানুষজন প্রাইভেটের প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন বেস্ট। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। টাটা।